অস্ট্রেলিয়ায় এখন জাতীয় নির্বাচনের উত্তাপ। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। মাঠে এখন মুখোমুখি দুজন পরিচিত মুখ, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আর বিরোধী নেতা পিটার ডাটন। প্রায় ১,৮০,০০,০০০ ভোটারের মধ্যে ৮০ লাখ ভোটারই আগাম ভোট দিয়ে ফেলেছেন। এবারের নির্বাচনে ভোটারদের সবচেয়ে বড় চিন্তা জীবনযাত্রার খরচ, বাড়ি ভাড়া এবং স্বাস্থ্যসেবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক নীতি নিয়ে কি ভাবছেন ভোটাররা? বিশ্লেষকরা বলছেন সেটার তেমন কোনো প্রভাব নেই অস্ট্রেলিয়ার এই নির্বাচনে। এটি ৪৮তম সংসদ নির্বাচন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ১৫০টি এবং সিনেটের ৭৬ আসনের মধ্যে ৪০টিতে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। বর্তমানে ক্ষমতায় আছে আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি। তারা চায় দ্বিতীয় মেয়াদে আবার দায়িত্বে আসতে। অন্যদিকে পিটার ডাটনের লিবারেল ন্যাশনাল জোট ফিরতে চায় দীর্ঘ বিরতির পর। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে লেবার পার্টি কিছুটা এগিয়ে রক্ষণশীল বিরোধী দলের চেয়ে। আলবানিজ প্রতিশ্রুতি দিয়েছে নবায়নযোগ্য জ্বালানি, আবাসন সংকট মোকাবিলা আর স্বাস্থ্যসেবায় বিনিয়োগ। আর ডাটন বলছেন অভিবাসন কমানো, অপরাধ দমন এবং পারমাণবিক শক্তির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা। ভোট প্রক্রিয়ায় বড় জটিলতা না থাকলে ফলাফল মিলবে শনিবার রাতেই। কে আসছেন ক্ষমতায়, আলবানিজ না ডাটন? উত্তর পেতে অপেক্ষা করতে হবে শনিবার রাত পর্যন্ত।